সেদিনের পর মানিক সুস্থ হয়ে উঠল। সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেল। শরীরটা খুব হালকা লাগছে। সে ভাবল মনে হয় পেতনিটা তাকে ছেড়ে দিয়েছে। সেটা ভেবে মানিক খুব খুশি হলো। মানিকের মা বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে দেখে তার ছেলে তো বসে আছে। এটা দেখে মানিকের মা খুব খুশি হলো, আল্লাহকে ধন্যবাদ জানালো। সে ভাবল বিপদ কেটে গেছে, আলহামদুলিল্লাহ। সেদিনের পর থেকে মানিক স্বাভাবিক জীবনযাপন শুরু করে, খেলাধুলা করে, স্কুলে যায়, বাজারে যায়, সবকিছু স্বাভাবিক। এটা দেখে ওর মা খুব খুশি হয়। হঠাৎ একদিন মানিক ঘরে শুয়েছিল। হঠাৎ করে ও স্বপ্নে যা দেখলো, এটা দেখে ও ভয় পেয়ে গেল। মানিক আবার সে পেতনিটাকে দেখলো। পেতনিটা হাসতেছে। মানিক এখন খুব চিন্তায় পড়ে গেল। ও চিন্তা করতে লাগলো এই কথাগুলো কাউকে বলবে কিনা, নাকি নিজে থেকে কিছু করবে। মাকে বলবে, মা বললে তো আবার ভয় পেয়ে যাবে। না, যা করার আমি একাই করব। কালকে ওইখানে যাব। পরদিন সকালে মানিক ওই জায়গাটায় সাহস করে চলে আসলো। এসে যাওয়ার পরও ভাবলো এখানটা ঘুরবে। কেন যেন আমার মন বলতেছে এই জায়গাটা আমার ঘোরা লাগবে। যে কথা সেই কাজ। ওই জায়গাটা ঘোরার পরও একটা কঙ্কাল দেখতে পেল। এটা দেখে ও ভয় পেয়ে গেল। ভাবলো এখন আমি কি করব। ও কঙ্কালটা নিয়ে একটা কবরস্থানে চলে গেল। সেখানে গিয়ে কবরের নিয়ম অনুযায়ী লাশটাকে কবর দিয়ে দিল। এটা দেওয়ার পর ও নিজের কাছে একটু হালকা লাগলো। তারপর ও বাসায় ফিরে এলো। সেদিন রাত্রে মানিক আবার বুড়িটাকে স্বপ্নে দেখলো। বুড়িটা যা বলতেছে, তোকে ধন্যবাদ আমার লাশটা দাফন করে দেওয়ার জন্য। এতদিন আমি খুব কষ্টে ছিলাম, তুই আমার কষ্ট দূর করে দিলে। তোকে আল্লাহ ভালো রাখো। তারপর থেকে মানিক আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করতে লাগলো। এটা দেখে তার মাও খুব খুশি হলো, কিন্তু এই ব্যাপারগুলো সে কাউকে বলল না। মনে মনে ও আল্লাহকে ধন্যবাদ জানালো।